আসসালামু আলাইকুম বন্ধুরা, তারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিতে চায়, তারা আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিতে চায়, তারা আমাদের সাথে যুদ্ধ শুরু করেছে এবং এই যুদ্ধে সমস্ত আমেরিকান ব্যক্তিকে টার্গেট করেছে। তারা সকল স্তর থেকেই কিন্তু এই যুক্তরাষ্ট্রের যে সাধারণ নাগরিক রয়েছে তাদেরকে কুপকাত করতে চায়। তাই এই যুদ্ধটি এককভাবে শুধু আমার নয়, এই যুদ্ধটি হচ্ছে সমগ্র আমেরিকানবাসী। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই যুদ্ধে জয়লাভ করব, আমরা এই যুদ্ধে অবশ্যই শত্রুকে পরাজিত করব। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট শুনলেন, এটা কিন্তু আমার স্টেটমেন্ট নয়, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট। বন্ধুরা, সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন ভেনেজুয়েলার থেকে বিপুল পরিমাণ মাদক চোরাচালানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা যুক্তরাষ্ট্রের যুব সমাজকে সর্বস্তরে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যকর পন্থা হিসেবে কাজ করছে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার স্টেটমেন্টে এটাও নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে বিপুল পরিমাণ মাদক পাচার করতে রাষ্ট্রীয়ভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো কিন্তু সরাসরি সহযোগিতা করছেন। ক্ষেত্র বিশেষে তিনি মাদক চোরাচালানকারীদেরকে বিপুল পরিমাণ সুযোগ এবং সুবিধা দিচ্ছেন, যাতে তারা যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ মাদক চোরাচালান করে বিপুল পরিমাণ অর্থ নিজ দেশে আনতে পারে। এক্ষেত্রে মাদক চোরাচালানকারীর যে সিন্ডিকেটকে চিহ্নিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তার মূল হোতা হিসেবেই কিন্তু চিহ্নিত করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোকে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার প্রতি এমন অভিযোগের আঙুল তুলে ভেনেজুয়েলায় সরাসরি বড় ধরনের পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতিমধ্যেই ক্যারিবীয় সাগরে নিজেদের যে পুয়ের্তো রিকো আইল্যান্ড রয়েছে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের 10,000 সেনা মোতায়েন করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র, যার তালিকায় রয়েছে 3টি B-52 হ্যাভি বোম্বার বিমান, যেটা ব্যবহার করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছিল। পাশাপাশি 20টি F-35 স্টিল ফাইটার জেট, একটি B-1 বিমান এবং অজানা সংখ্যক MQ-9 রিপার ড্রোনের মতো আধুনিক ড্রোন মোতায়েন করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আধুনিক যুদ্ধ বিমানের পাশাপাশি মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ, যেই যুদ্ধ জাহাজগুলো ফায়ার করতে পারে টমাহকের মতো 2500 কিলোমিটার লং রেঞ্জের অত্যন্ত শক্তিশালী মিসাইল। তবে কতগুলো মিসাইলে সুসজ্জিত আছে এই জাহাজগুলো সে সম্পর্কে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে যুক্তরাষ্ট্র এই নৌবহরের সাথে মোতায়েন করেছে একটি নিউক্লিয়ার সাবমেরিন, যা পরমাণু অস্ত্র ফায়ার করতে সক্ষম। বন্ধুরা, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার মাদক চোরা কারবারিদেরকে রুখে দিতে এবং নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো অবধি ভেনেজুয়েলার 10টি জাহাজে হামলা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার পক্ষ থেকে উভয়ই নিশ্চিত করেছেন যেই হামলায় এখন অবধি প্রায় 43 জন সাধারণ মানুষ মানে সাধারণ ভেনেজুয়েলান নাগরিক নিষ্ক্রিয় হয়ে গেছেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায় অথবা চীনের মতো দেশ বা রাশিয়ার মতো দেশগুলো অথবা ইরানের মতো পরম মিত্র দেশগুলো তারা কিন্তু অভিযোগ তুলেছেন সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ ছাড়া যুক্তরাষ্ট্র কিন্তু কোনোভাবেই আন্তর্জাতিক জলসীমায় এইভাবে কোনো দেশের জাহাজের উপর হামলা পরিচালনা করার অধিকার রাখে না। এক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র এখন যেটা করছে সরাসরি সেটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যে চীন বা ইরান অথবা রাশিয়ার এই যে এই নিন্দার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু যুক্তরাষ্ট্র কোনো ধরনের কোনো বড় প্রতিক্রিয়া দেখাতে পারেনি, কারণ যুক্তরাষ্ট্র এখনো অবধি এই 10টি জাহাজে হামলা করে এমন কিছু উদ্ধার করতে পারেনি যার মাধ্যমে প্রমাণিত হয় হ্যাঁ এই জাহাজগুলো বা এই ভেনেজুয়েলার জাহাজগুলোতে মাদক চোরা কারবারিতা হচ্ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে, সেটা কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা মুখোমুখি অবস্থানে এই যে যুদ্ধ শুরু করার মতো একটি পূর্ব প্রস্তুতি নিয়ে এক দেশ আরেক দেশের উপর তাতিয়ে আছে এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আসলে এর মূলে কি রয়েছে? যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রতিবারই বারবার দাবি করছেন যে যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানের বিষয়টিকে সামনে রেখে এই অঞ্চলে বিপুল পরিমাণ অভিযান পরিচালনা করবে। এখন প্রশ্ন হচ্ছে, লাতিন আমেরিকা অঞ্চলের সবচাইতে বড় মাদক সম্রাট চিহ্নিত যেই দেশটি রয়েছে তা হচ্ছে কলম্বিয়া,
কিন্তু যুক্তরাষ্ট্র কেন কলম্বিয়াকে বাদ দিয়ে এই ভেনেজুয়েলাকে টার্গেট করে মাদক বিরোধিতার অভিযানের নামে একটি নতুন যুদ্ধ বাঁধাতে চাইছে? আর এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কি পাবে বা কতটাই লাভবান হবে? বন্ধুরা, আপনারা এই বিষয়টি শুনলে হয়তো চমকে যাবেন। যুক্তরাষ্ট্র এখানে যা হাসিল করতে চাইছে তা হচ্ছে একটা জাদুর কাঠির মতো কাজ করবে যুক্তরাষ্ট্রের জন্য। এখন দেখুন, নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র জ্বালানি নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে তাদের একে অপরের সাথে বিভেদ বাঁধিয়ে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে। তবে বিনিময়ে যুক্তরাষ্ট্র কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিজেদের যেই অত্যন্ত জরুরি পণ্য জ্বালানি তেল রয়েছে তা কিন্তু আমদানি করে এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করে। পাশাপাশি ডলার যে আজকে এত স্ট্রং পজিশনে এসেছে, এই ডলারকেও কিন্তু এই মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাস এত স্ট্রং পজিশনে নিয়ে গেছে। এখন দেখুন, আপনার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ আছে অথবা অন্য কোনো দেশের মুদ্রা আছে, তবে আপনি চাইলেই কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে শুধুমাত্র ডলার ব্যতীত অন্য কোনো মুদ্রা দিয়ে তেল বা গ্যাস ক্রয় করতে পারবেন না। যদি সেটা স্বর্ণের বিনিময়ে হয় তাও আপনি পারবেন না। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, যেদিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের তেলের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ চলে যাবে এবং গ্যাসের উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ চলে যাবে, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের আজকের এই 120 টাকা দামের ডলার কিন্তু শুধু 20 টাকায় বিক্রি হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে বহির্বিশ্বে পশ্চিমা মিত্র দেশগুলো রয়েছে অথবা অন্যান্য যেই দেশগুলো রয়েছে তাদের উপর যুক্তরাষ্ট্র যেই তাবেদারি করে তার শক্তিও কিন্তু যুক্তরাষ্ট্র হারাবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে চীন, কারণ চীন হচ্ছে বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি। আন্তর্জাতিক বহু অর্থনৈতিক বিশ্লেষক ইতিমধ্যেই নিশ্চিত করেছেন 2030 থেকে 35 সাল নাগাদ বিশ্বের বর্তমান সবচাইতে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করবে এই চীন। তবে চীনের পক্ষ থেকেও নিজেদের যে প্রথম স্থান অর্জন করা, সেই অর্জন ধরে রাখতে হলে জ্বালানি নিরাপত্তার উপর নিজেদেরকে নজর দিতে হবে। পাশাপাশি চীনা কারেন্সিকে একটি গ্লোবাল কারেন্সিতে কনভার্ট করতে হবে। এক্ষেত্রে চীনের প্রয়োজন হবে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই খনিজ সম্পদে ভরপুর যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সহযোগিতা। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর নিয়ন্ত্রণ রাখার জন্য, বিশেষ করে তেল ক্ষেত্র বা তেল নির্ভর দেশগুলোকে নিজের আয়ত্তে রাখার জন্য, গ্যাস নির্ভর দেশগুলোকে নিজেদের আয়ত্তে রাখার জন্য যুক্তরাষ্ট্র সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, বাহরাইন, মিশর, কুয়েত, কাতার, আজারবাইজান সহ তেল সমৃদ্ধ যেই দেশগুলো রয়েছে তার উপর হয়তো একচ্ছত্র আধিপত্য নিয়ন্ত্রণ নিয়েছে তারা, নয়তোবা সেই দেশগুলোকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং মিশরের মতো ধ্বংসস্তূপে পরিণত করে হলেও কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা করেছে এবং রেখেছে। বন্ধুরা, বর্তমান বিশ্বে যেই দেশটির কাছে সবচাইতে বেশি জ্বালানি মজুদ রয়েছে তা হচ্ছে আজকের এই ভেনেজুয়েলা। তাদের কাছে 303 বিলিয়ন ব্যারেল পরিমাণ তেলের মজুদ রয়েছে, যার বিপরীতে সৌদি আরবের রয়েছে 267 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছেন এই ভেনেজুয়েলা। পাশাপাশি এই ভেনেজুয়েলা গ্যাসের মজুদের দিক থেকে তারা রয়েছে বিশ্বে 5 নাম্বার স্থানে এবং আন্তর্জাতিক তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার মাটির নিচে প্রায় 161 টন সমপরিমাণ স্বর্ণের মজুদ রয়েছে। এখন দেখুন, তেল, গ্যাস এবং স্বর্ণ এই তিনটি একসাথে মিলিত করে তার আন্তর্জাতিক বাজার হিসাব করা হলে বা বাজার মূল্য হিসাব করা হলে তেলের মজুদ রয়েছে 18.2 ট্রিলিয়ন ডলার মূল্যের, জ্বালানি গ্যাসের মজুদ রয়েছে 0.6 থেকে 7 ট্রিলিয়ন ডলার এবং স্বর্ণের মজুদ রয়েছে 0.01 ট্রিলিয়ন ডলার। এখন দেখুন, এইখানে এই যে মোট সম্পদের পরিমাণ রয়েছে তিনটি খনিজ উপাদানের, তার পরিমাণ দাঁড়াচ্ছে 18.9 ট্রিলিয়ন ডলার। বন্ধুরা, ধরে নেওয়া যাক ভেনেজুয়েলা এক বছরের মধ্যে এই পরিমাণ সম্পদ তাদের মাটির নিচ থেকে তারা উত্তোলন করে ফেললো, তাহলে ভেনেজুয়েলার অর্থনীতি কত বড় হবে। এক্ষেত্রে বন্ধুরা, বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীনের পরে তৃতীয় স্থানেই থাকবে ভেনেজুয়েলার অর্থনীতি এবং তৃতীয় বৃহৎ অর্থনৈতিক শক্তিশালী দেশ হবে এই ভেনেজুয়েলা। তাই বর্তমানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে এই ভেনেজুয়েলাকে, এই ভেনেজুয়েলার খনিজ সম্পদগুলো দখল করে নেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে তাদের জ্বালানি নিরাপত্তা এবং বিশ্বব্যাপী তাদের অ্যালয়ে থাকা বা তাদের বলয়ে থাকা যেই দেশগুলো রয়েছে তাদের উপর এই জ্বালানির মাধ্যমে নিয়ন্ত্রণ রাখা সহ নিজের যে বুস্ট করা ডলার ব্যবস্থা রয়েছে সেটাকে যেন তারা ধরে রাখতে পারে।
এখন দেখুন, যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযান শুরু করেছে এবং সরকার পতন ঘটাতে চাইছে, যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিপুল পরিমাণ সমরাস্ত্র এবং সেনা সদস্য ধীরে ধীরে মোতায়েন করা হচ্ছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো তিনি কিন্তু তার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভেনেজুয়েলার সেনাবাহিনীর পাশাপাশি প্রায় 80 লক্ষ নিজেদের মিলিশিয়া বাহিনী তৈরি আছে বা রিজার্ভ সৈন্য তৈরি আছে এবং ভেনেজুয়েলার কাছে S-300 এবং বুক 1 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রাশিয়ার তৈরি ইগলা ম্যানপেড সিস্টেম রয়েছে, যা গেরিলা যুদ্ধের জন্য অত্যন্ত সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে এই ভেনেজুয়েলাকে। কারণ স্থল অভিযানে কখনোই সাবমেরিন বা যুদ্ধজাহাজ অথবা যুদ্ধবিমান কখনোই কিন্তু বাহিনীকে ক্লোজ সাপোর্ট দিতে পারবে না, সেক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহার করতে হবে। আর এই হেলিকপ্টারের জম হয়েই দাঁড়াবে রাশিয়ার তৈরি এই ইগলা ম্যানপেড সিস্টেম। এখন দেখুন, যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার বিপরীতে নিকোলাস মাদুরো কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞভাবে নিজের প্রত্যয় ব্যক্ত করেছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের মতো একটি আগ্রাসী প্রতিপক্ষের হাত থেকে ভেনেজুয়েলাকে রক্ষা করতে চীন, রাশিয়া, ইরানের মতো দেশগুলো কি ধরনের পদক্ষেপ নেয় এবং ভেনেজুয়েলাকে কতটা সহযোগিতা করে। তো বন্ধুরা, মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার খনিজ সম্পদ লুটে নেয়ার এই যে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা, এই প্রচেষ্টা সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চীন এবং রাশিয়া অথবা ইরানের সহযোগিতা পেলে যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে সে সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।